টিকে আছে আমাদের নবীর ওসিলায়। তিনি যদি না আসতেন আমরা ঈমান আনতে পারতাম না। আর বেঈমানদের জন্য আল্লাহ এই পৃথিবী রাখবেন না। এই পৃথিবী ততদিন থাকবে যতদিন একজন মুমিন থাকবে। আর ঈমান আমরা নবীর মাধ্যমে পেয়েছি। সুতরাং যে নবীকে গালি দেয় সে এই পৃথিবীর শত্রু, সে এই মানবতার শত্রু, সে ইসলামের শত্রু, সে আল্লাহর শত্রু। তার বেঁচে থাকার অধিকার নয়। এই পৃথিবীতে যত অপরাধ আছে সমস্ত অপরাধের মধ্যে সবচেয়ে জঘন্য অপরাধ হলো নবীকে গালি দেয়া। এজন্যই মক্কা বিজয়ের দিন নবীর কাছে খবর আসলো ইবনে খাতাল নামে এক মুরতাদ যে নবীকে গালি দেয় সে কাবা শরীফের গিলাফ ধরে সেখানে নিরাপত্তার জন্য জড়াজড়ি করে আছে। এই খবর শোনা মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন সে যেখানেই থাক, কাবার গিলাফ ধরে থাক আর কাবার ভিতরে থাক, ও নবীর দুশমন ও আল্লাহর দুশমন, ওর বেঁচে থাকার অধিকার নাই। এখনই গিয়ে ওকে হত্যা করো। আমরা দেখেছি ইউরোপের বিভিন্ন পণ্ডিতরা সালমান রুশদি সহ বাংলাদেশের তাসলিমা নাসরিন সহ ওই 13 সালের ব্লগার যারা শাহবাগে আমার নবীকে গালি দিয়েছিল, এই জাতীয় অপরাধ সারা পৃথিবীতে হচ্ছে, ভারতেও ব্যাপকভাবে হচ্ছে। কিছুদিন আগে এক মহিলা নবীকে নিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্রতা নিয়ে কথা বলেছিল। আমরা তার বিরুদ্ধে কথা বলেছিলাম, বিচার চেয়েছিলাম, বিচার করেনি। বাবা যাদেরকে এই বাংলাদেশে বিগত সরকার তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে নবীকে গালি দেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছিল, অত্যন্ত জঘন্যভাবে আমরা দেখেছি। এই সমস্ত নাস্তিকদেরকে উৎসাহ দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী শাহবাগের স্টেজে গিয়ে উপস্থিত হয়ে বলেছিল, তোমরা আমার দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম সন্তান, তোমাদেরকে নিয়ে আমি গৌরব করি। নাস্তিককে নিয়ে যারা গৌরব করে তাদের ক্ষমতা আল্লাহ পাক রাখেন না। করতে হবে 16 বছরে আমরা দেখেছি বিভিন্ন স্কুলে শিক্ষক নামের কলঙ্করা আমার নবীকে গালি দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক নামের কোলাঙ্গার আমার নবীকে গালি দিয়েছে। রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক নামের কোলাঙ্গার আমার নবীকে গালি দিয়েছে। এমনকি খোদ আওয়ামী লীগ সরকারের বড় বড় নেতারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। একটি ঘটনারও কোনো বিচার এই দেশের জনগণ দেখেনি। এই সরকার এবং তার অধীনস্থ লোকেরা নবীকে গালি দেয়, ইসলামকে গালি দেয় এবং এই দেশের মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালে, তারা কি করে তাদের নেতৃত্ব দিতে পারে? তাই ছাত্র জনতার অভূতপূর্ব এক অভ্যুত্থানে কিভাবে তারা পালিয়েছে আমার পূর্বেই বিভিন্ন বক্তার মুখে আপনারা শুনেছেন। এবার আমার বক্তব্য হচ্ছে এই ভারতে নীতিশ নামে একজন এমপি, রামগিরি নামে একজন হিন্দু ঠাকুর আমার নবীকে নিয়ে গালি দিয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, নবীকে গালি সেই দেয় যার জন্মের ঠিক নাই। অতএব অবিলম্বে ওদেরকে গ্রেফতার করে ফাঁসি কাষ্ঠে ঝুলাতে হবে। ফাঁসি ফাঁসি চাই, রামগিরির ফাঁসি চাই, ফাঁসি চাই, দিতে হবে। রামগিরির ফাঁসি
দিতে হবে। আপনারা জানেন পারস্য সম্রাট আমার নবীর চিঠিকে অপমান করেছিল। নবী বদদোয়া করেছিলেন, আমার চিঠি যেভাবে তোরা ছিঁড়ে টুকরা টুকরা করেছিস, তোর সাম্রাজ্য আল্লাহ পাক সেইভাবে ছিঁড়ে টুকরা টুকরা করবে। ঠিক তদ্রূপ বলতে চাই, হ্যাঁ মোদী সরকার, আমার নবীকে তোমার এমপি গালি দেয়, যদি তার বিচার না করো, আমার নবী যেই দেশের এমপিরা গালি দেবে ওই দেশ থাকবে না, খণ্ড বিখণ্ড টুকরা টুকরা হয়ে যাবে। সর্বশেষ বলতে চাই, এই দেশটা ৫৩ বছর আগে দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল, ৭৫ বছর আগে আরেকবার স্বাধীন হয়েছিল। যদি ৪৭-এ স্বাধীন না হতো তাহলে আমরা স্বাধীন দেশ হিসেবে থাকতে পারতাম না, আমরা ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে বসবাস করতে হতো। ৪৭-এ আমরা স্বাধীনতা পেয়েছিলাম ইসলামের জন্য, ইসলামের জন্য। বিগত ৭৫ বছরে পাকিস্তান আমলে যারা এই দেশ শাসন করেছে, বাংলাদেশ আমলে যারা এই দেশ শাসন করেছে, কেউ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বরদাস্ত করে নাই। আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের ইসলামের ভবিষ্যৎ, যারা ইসলামের সাথে দুশ্মনী করবে তার এই দেশে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। বিগত ৭৫ বছরে আইয়ুব খান ইসলাম বিরোধী আইন করা থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন সরকার ইসলাম বিরোধী বিভিন্ন আইন করেছে। এই সব কিছু যদি দূর করে নবীর প্রকৃত সম্মান পুনরুদ্ধার করতে হয়, ৯২ ভাগ মুসলমানের এই দেশে যদি ইসলামের মর্যাদাকে পুনরুদ্ধার করতে হয়, তার একমাত্র পথ দেশের ৯২ ভাগ মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সামনে ইসলামকে ক্ষমতায় আনতে হবে। খেলাফত নয়তো শরিয়ত, নয়তো খেলাফত, নয়তো শরিয়ত, নয়তো শাহাদাত, নয়তো খেলাফত। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এ পর্যন্ত নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে, আমরা সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসলামী সরকার প্রতিষ্ঠা করে সকল অবমাননার সমুচিত জবাব এই দেশের জনগণ দেবেই দেবে ইনশাআল্লাহ। হয়তো খেলাফত, নয়তো শাহাদাত, নয়তো শাহাদাত, নয়তো খেলাফত। সর্বশেষ বাহাদুরপুরের পীর সাহেব, হানজালা সাহেব, এরপর আকরাম সাহেব, এরপর আব্দুল কাদের সাহেব এবং এই এলাকার পাঁচচরি ইলিয়াস সাহেব, আক্তার সাহেব সহ সাজু মোল্লা সহ যারা এখানে উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, আমি তাদের সকলকে অভিনন্দন জানাই। এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত মুসলিম জনতা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ছাত্র, মুহতামিম এখানে উপস্থিত হয়ে নবীর প্রেমের এই প্রদর্শনীতে নিজেকে উৎসর্গ করেছেন, আমি তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ পাক আমাদেরকে তার সন্তুষ্টির জন্য মৃত্যু পর্যন্ত আমাদেরকে সংগ্রাম করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا الله তোমার নবীর জন্য আমাদের সকলের দিলকে মহব্বতের দ্বারা পরিপূর্ণ করে দাও। হে আল্লাহ, তোমার নবীর মর্যাদা আমাদের দেশের সর্বত্র আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই